জাহান্নামের আগুন, যে আগুন মা তার সন্তানকে ফেলে দেবে, একটি আগুন যার লেলিহান শিখা আকাশ পর্যন্ত ছড়িয়ে যাবে, যার তাপে হৃদয় গলে যাবে, এমনকি মাও তার বুকের দুধের সন্তানকে ফেলে পালাবে। হ্যাঁ, এ আগুন জাহান্নামের আগুন। সে দিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা, তার বাবা, তার স্ত্রী ও সন্তান থেকে দূরে থাকবে। সেই দিন সবার চিন্তা হবে শুধুই নিজের। সূরা আবাসা 34-37। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো জাহান্নামের আগুন কেমন? তিনি বলেন, এটি তোমাদের দুনিয়ার আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি শক্তিশালী। সহিহ বুখারী 3265। একটি আগুন যার শিখা কালো, কারণ তা হাজার হাজার বছর ধরে জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে এমন সাপ থাকবে যেগুলোর বিষে মানুষ ৪০ বছর ধরে ফুলে থাকবে, এবং এমন বিছা থাকবে যার কামড় ৭০ বছর ধরে জ্বালাবে। তিরমিজি 2578। আল্লাহ বলেন, আমি জাহান্নামীদের জন্য তৈরি করেছি শিকল, বেরি ও জ্বলন্ত আগুন। সূরা ইনসান ৪-১ আয়াতে এসেছে, তার গলায় পরানো হবে আগুনের বেরি, তারপর সে ৭০ গজ লম্বা শিকলে বেঁধে টেনে নেওয়া হবে। সূরা হাক্কহ 30-32। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে, কারো পায়ের নিচে আগুনের জুতা রাখা হবে, আর এতে তার মস্তিষ্ক ফুটে যাবে। সহিহ মুসলিম ২১৩। এটাই সবচেয়ে হালকা শাস্তি, তাহলে বাকি শাস্তি কেমন হবে? তারা বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দাও। আমরা যদি আবার গুনাহ করি তবে সত্যিই আমরা জালিম। সূরা মুমিন ১০৭। আল্লাহ উত্তর দিবেন, এখন চুপ থাকো। সূরা মুমিন ১০৮। তুমি কি সেই আগুনে পোড়াতে চাও যেখানে পানির বদলে দেওয়া হবে ফুটন্ত গলিত পুঁজ? তারা যখন তৃষ্ণার্ত হবে তখন তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের চেহারা ছেদ করে ফেলবে। সূরা কাহফ ২৯। আল্লাহর কসম, যদি আজ তুমি জানো তুমি কত বড় পাপ করেছ, তাহলে তুমি আজই কেঁদে সেজদায় পড়ে যেতে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন, আমাদের অন্তর গলিয়ে দিন আপনার ভয়ে, আমরা যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভাই ও বোনেরা, এ ভিডিও যদি একটু আপনাকে ভাবিয়েছে তাহলে একটিবার হলেও কমেন্ট করুন আমিন, আর শেয়ার করে অন্যকে সাবধান করুন। আজকে না বদলালে কাল আর সুযোগ নাও পেতে পারো। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেন আপনি আর আপনার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে ইনশাআল্লাহ।